যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেছেন। তার সাক্ষাৎকারের ভিত্তিতে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি। ডক্টর ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেছেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না। আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। রয়টার্সকে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে সেনাবাহিনীও তার সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে। ইতোমধ্যে কিছু সেনা সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।